কোনো সন্দেহ নেই যে ওষুধ ব্যবসায়ীরা সচ্ছল বা ধনী মানুষ হন। ওষুধ ব্যবসায়ী বলতে আমি যারা ড্রাগিস্ট, কেমিস্ট, স্টকিস্ট অথবা যারা ম্যানুফ্যাকচারার সব ধরনের মানুষকেই বোঝাচ্ছি। ইনফ্যাক্ট যারা ওষুধ নিয়ে কারবার করেন তাদের বড়সড় একটা ক্যাপিটাল বিনিয়োগ করতে হয় এই ব্যবসা শুরু করা তথা চালানোর জন্য। তাই সচ্ছল বা ধনী মানুষ ছাড়া ওষুধের ব্যবসা সম্ভব নয়, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকার কথাও নয়। কিন্তু ওষুধ ব্যবসায়ীরা খুব দ্রুত আরও বেশি লাভবান হন, আরও বেশি ধনী হয়ে ওঠেন আমাদের কারণে, বলা ভালো আমাদের একটা ছোট্ট কাজ বা ভুল কাজের কারণে। এবং সেই ভুল কাজটা কী সেটা নিয়েই বলার জন্য আজকের এই ভিডিও। খেয়াল করে দেখুন তো, আপনি বা আমি বা আমরা যারা রয়েছে তারা কতজন মানুষ ঠিকঠাক সময়ে মনে করে ওষুধ খাই। যদি একটা মোটামুটি পরিসংখ্যান নিয়ে দেখা যায়, আমার মনে হয় 100 জন মানুষের মধ্যে 50-60% মানুষ বা 50-60 জন মানুষ ওষুধ খেতে ঠিকঠাক সময়ে ওষুধ খেতে তারা ভুলে যান। এর ফলে যেটা ঘটে সেটা কি হয় না, ওষুধ যারা বিক্রি করেন তাদের কাছ থেকে এখন আমরা ওষুধ কিনলাম ডাক্তারবাবুর প্রেসক্রিপশান নিয়ে, সেই ওষুধ বিক্রির সময় তারা একটা লাভ করলেন এবং সেই লাভটা কিন্তু বেশ বড় অঙ্কের। কারণ আপনারা বা আমরা সবাই জানি ওষুধ ব্যবসায় কিন্তু যথেষ্ট লাভের একটা সম্ভাবনা বা সুযোগ থাকে। তাহলে প্রথমবার যখন তারা আমাদের ওষুধ বিক্রি করলেন তারা তাদের স্বাভাবিক বড় অঙ্কের লাভটা তুললেন। এরপরে আমরা ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম এবং এটা প্রত্যাশিত যে আমাদের কাছ থেকে প্রত্যাশিত যে আমরা ওষুধটা ঠিকঠাক খাবো এবং সুস্থ হয়ে উঠব। কিন্তু এখানেই সমস্যাটা তৈরি করি আমরা নিজেরাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক সময়ে ওষুধ খেতে ভুলে যাই এবং এর কারণে যেটা হয় আমাদের অসুস্থতা আরও প্রলম্বিত হয় বা বহু ক্ষেত্রে অসুস্থতা থেকে আমরা সুস্থ হয়ে উঠি না, আবার ডাক্তারবাবুর কাছে যেতে হয়। ডাক্তারবাবু তখন আবার নতুন করে ওষুধ লেখেন বা হয়তো পুরনো ওষুধগুলোকে আবার কন্টিনিউ করতে বলেন, আমাদেরকে আবার ওষুধ কিনতে যেতে হয়। তাহলে দেখা যাচ্ছে কোথায় যে আমাদের এই যে দ্বিতীয়বার ওষুধ কিনতে যখন গেলাম তখন আবার ওষুধ ব্যবসায়ী যারা বা ওষুধ বিক্রেতা তারা আবার তাদের ওই বিক্রির মাধ্যমে মুনাফা তুললেন। তাহলে ভেবে দেখুন আমাদের এই ছোট্ট যে ভুলে যাওয়ার ব্যাপারটা, ওষুধ খেতে ভুলে যাওয়ার রোগ বলি বা বদভ্যাস বলি, যাই বলি না কেন, এটার কারণে কিন্তু যারা ওষুধ বিক্রেতা তথা ওষুধ যারা নির্মাতা সবাই ডাবল লাভ তুলছেন। এবং এই কারণে ওষুধ ব্যবসায়ীরা যারা অলরেডি সচ্ছল বা ধনী মানুষ তারা আরও বেশি ধনী, আরও বেশি সচ্ছল হয়ে ওঠেন খুব কম সময়ের মধ্যে। তাই আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা একটু মনে করে ওষুধ খান, নিজেরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আপনাদের আর্থিক যে ক্ষতিটা হচ্ছে এই ওষুধ খেতে ভুলে যাওয়ার কারণে, সে আর্থিক ক্ষতির হাত থেকে নিজেরা বাঁচুন। না, ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে আমার কোনো রকম শত্রুতা বা বিরোধিতা নেই, আমি জাস্ট যারা দেখছেন ভিডিও তাদেরকে একটু সচেতন করানোর জন্য এই প্রসঙ্গটাকে অন্যভাবে অবতারণা করলাম। তাই আপনারা সময়ে ওষুধ খান, মনে রেখে সময় ওষুধ খান এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর্থিকভাবে আপনার একটু সঞ্চয় হোক, অর্থক্ষতি কম হোক। ভালো থাকবেন, ধন্যবাদ।